শুভেচ্ছার স্বাগতম। ওই জাকির খানের আগমন, ওই শুভেচ্ছার স্বাগতম। আমরা করতালি দিয়ে ভাইকে অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক, এনএন টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু। 952 দিন কারাভোগ করার পরে আজ নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান কারামুক্ত হয়ে রাজপথে বেরিয়ে এলেন। তাকে বরণ করার জন্য নারায়ণগঞ্জের হাজার হাজার মানুষ শত শত গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে, মোটর গাড়ি শোভাযাত্রায় তাকে বরণ করে নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির আইডল, নারায়ণগঞ্জের বিএনপির আইডল জাকির খান, তিনি কারামুক্ত হয়ে বেরিয়েছেন। নারায়ণগঞ্জের সকলের প্রিয় মানুষ জাকির খান, তাকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে এতদিন রাজনীতির মাঠ থেকে দূরে রেখেছিল। এখন তিনি বেরিয়ে এসেছেন। তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এতদিন তার নামে যারা নাকি তার নাম ভাঙিয়ে অপকর্ম করেছে, প্রথমে তাদেরকে আইনের আওতায় এনে আইনের কাছে সোপর্দ করবেন তিনি, এবং তারেক জিয়ার নির্দেশনায় তিনি সুস্থ ধারার রাজনীতি করে নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিকে পরিবর্তন আনার চেষ্টা করবেন। এবং তিনি কর্মী সমর্থকদেরকে বলেছেন কেন তার নাম ভাঙিয়ে কেউ যেন এখন থেকে আর কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী করতে না পারে, লুটপাট করতে না পারে, সেদিকে সবাই সজাগ থাকতে হবে। এবং সেই সাথে তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকে যারা আমার সাথে জাকির খানের একজন সমর্থক আছে, আমি তার কাছে এখন জানতে চাইবো জাকির খান সম্পর্কে। আপনার নাম? মোহাম্মদ রনি। আপনি জাকির খান সম্পর্কে কি বলতে চান? সে একজন ভালো নেতা এবং সে তার যোগ্যতায় মানুষের যে জনপ্রিয়তার ঢল, সে জনগণের মনে এমন একটা আস্থা আছে, সে তাকে সবাই ভালোবাসে। তার নাম ভাঙিয়ে যারা দুর্নীতি, কালোবাজারি করে তাদের ভাই বলেছে একটাই, কেউ কোনো হাঙ্গামা, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট যাবেন না, আমার নাম কেউ ভাঙবেন না। যদি এটা করেন তাহলে আইনত ব্যবস্থা নিতে প্রশাসন বাধ্য হবে। শুধু দর্শক, আপনারা শুনতে পেলেন যে জাকির খানের কর্মী সমর্থকরা এমনই কর্মী, তারা নিবেদিত প্রাণকর্মী। জাকির খানের জন্য তারা জীবন দিতেও প্রস্তুত এবং তার নেতৃত্বে তারা সুস্থ ধারা রাজনীতি করতে চায়, এমনটাই তাদের প্রত্যাশা। এই এতদিন এই রাজপথে দীর্ঘ প্রায় 20-21 বছর তিনি পলাতক ছিলেন। তাকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতির মাঠ থেকে দূরে রেখেছিল প্রতিপক্ষ দলেরা, যারা ওসমান বলয়, যারা নাকি তাকে দূরে রাখলে তাদের জন্য সুবিধা হতো। ওসমান পরিবারের আতঙ্ক ছিলেন এই জাকির খান। নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে তারা যেভাবে মানে দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তখন যদি জাকির খান এই মাঠে থাকতো তাহলে সেগুলি তারা করতে পারতো না। তাই মিথ্যা রাজনীতি, মিথ্যা মামলা দিয়ে তাকে এতদিন দূরে রেখেছিল এবং 952 দিন কারাভোগ করে আজকে তিনি কারামুক্ত হলেন। গত 2022 সালের 3 সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরার একটা ফ্ল্যাট থেকে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তারপর থেকে তিনি 952 দিন কারাভোগ করে আজকে বেরিয়ে এলেন এবং তিনি নির্যাতিত, নিপীড়িত সবসময়, শুধু আজকে নয়, তিনি 90-এর দশক থেকে এই পর্যন্ত নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি করে যাচ্ছেন। বিএনপির ছাত্রদলের সাবেক সভাপতি তিনি ছাত্রদলকে গড়েছিলেন তার মনের মতো করে। আজও পর্যন্ত ছাত্রদলের সেই নেতারা তাকে ছাড়া কিছু বোঝে না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সবাই তাকে এই জাকির খানকে ভালোবাসে। জাকির খান তারা কিছুই বোঝে না। করতালি দিয়ে অভিনন্দন জানাই, করতালি দিয়ে
ওই জাকির খানের আগমন, ওই শুভেচ্ছার স্বাগতম। কাগজপত্র জানালায় বের হতে পারে নাই, আমরা ঈদের আনন্দ ওইরকম ভাবে আমরা এই ঈদের আনন্দ করতে পারি নাই। আজকে আমাদের সেই আনন্দটা আমরা সবাই উপভোগ করছি। আপনারা জানেন আজকে নারায়ণগঞ্জ জেল প্রাঙ্গণে না হইলো 12 থেকে 14টা ডিস্ট্রিক্টের লোক আসছে, যারা জাকির খানকে ভালোবাসে। তারা আজকে এই কারাগার চত্বরে এসে তাকে নিয়ে আজকে তার বাড়িতে পৌঁছায় দিছে। আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের এই অ্যাক্টিভ চেয়ারম্যানই আমাদের জাতীয়তাবাদী দলকে এই 17 বছর 7 সমুদ্র 13 নদীর পার থেকে সুসংগঠিত করে রেখেছেন। আমি চাই এই সুসংগঠিত করার পেছনে যতগুলো আন্দোলন সংগ্রাম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা জাকির খান সাহেবের নির্দেশে এমন কোনো প্রোগ্রাম নাই ঢাকা নারায়ণগঞ্জে করি নাই। আমি তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নারায়ণগঞ্জ জেলা তথা মহানগরের যাতে ভালোভাবে নেতৃত্ব দিতে পারে, দলকে সুসংগঠিত করতে পারে, এই জন্য জাকির খান সাহেবের হাতে জাতীয়তাবাদী দলের ঝান্ডা দিলে সে এই নারায়ণগঞ্জ থেকে আজকে আপনারা দেখছেন কালকে পরশু দিন পত্রিকা আছে 6 ভাগে বিভক্ত হয়েছে জাতীয়তাবাদী দল। এটাকে জাকির খান সাহেব তার ইমেজে তার সততায় সে এক করে ফেলবে ইনশাল্লাহ। আমি চাই তারেক রহমান স্যার যাতে এই জাকির খান সাহেবের হাতে এই নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দায়িত্ব তুলে দেন। আপনারা জানেন আমরা এই দাবি আগে করেছি, 4-5 বা সিটি কর্পোরেশনের মেয়র, আমরা এই 3টার একটা খান সাহেবের জন্য অনেক দিন ধরে প্রতিটা সংগ্রাম আন্দোলনে চেয়ে যাচ্ছি। আর তারেক রহমান স্যারের যদি দৃষ্টি এই দলকে সুসংগঠিতভাবে গুছিয়ে তার হাতে দেন, আমি বিশ্বাস করি এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে বড় উপকৃত হবে। বিগত দিনে জাকির খান কুচক্রী মহলের নষ্ট রাজনীতির কারণে দেশ থেকে বাইরে ছিলেন, বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে তিনি যেমন কষ্ট করেছেন, সেই সাথে নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটা সৈনিকেরাই কষ্ট করেছে। আমার বন্ধু জাকির খান নারায়ণগঞ্জ শহরে ওনার জনপ্রিয়তা এর আগে 1000বার যেমন প্রমাণিত হয়েছে, আজকে আবার নতুন করে আরেকবার মাইল ফলক প্রতিষ্ঠিত হলো যে জনপ্রিয়তা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আমি মনে করি জাকির খান জাতীয় দল বিএনপির একটা সম্পদ, আমাদের নারায়ণগঞ্জবাসীর একটা সম্পদ। তার এই রক্ষা করার দায়িত্ব আমাদের। তার জাতীয়তাবাদী শক্তিতে তার অগ্রগামী ভূমিকা পালন করতে তার সহযোগী হিসেবে সর্বাত্মক সহযোগিতা আমরা বন্ধুমহল থেকে, আমাদের সিনিয়র ভাইয়েরা যারা আছেন তাদের থেকে এবং ছোটো ভাইদের থেকে আমি প্রত্যাশা রাখি। প্রত্যেকটা নেতাকর্মীর সাথে যোগাযোগ করব। নারায়ণগঞ্জের যে বিভাজন, নারায়ণগঞ্জ মহানগর জেলা এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর যে বিভাজন, সেই বিভাজনকে দূরে সরিয়ে ঐক্যবদ্ধ করার জন্য যতটুকু যা করা দরকার রুট লেভেলের প্রত্যেকটা সদস্য এমনকি সমর্থক পর্যন্ত আমরা যাব ইনশাআল্লাহ।